দুইটা পার্ট দেব লেখা হয়েছে সবার স্যার ক্লাসগুলো তো স্যার হ্যাঁ আমি বলে দিচ্ছি সূচনা এই আজকে আপলোড দিয়ে দিন গত উইক পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে দিবেন স্যার ডেফিনেশন ছুটি দেওয়া যাবে হ্যাঁ একটু ছুটি তুমি হ্যাঁ যাও স্যার আচ্ছা স্যার 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 ডেফিনেশন কি এর আগে দিয়েছেন নাকি স্যার এই তিনটে প্রথম বুঝি নাই স্যার সংজ্ঞা কি স্যার এই তিনটে প্রথম আজকে হ্যাঁ এর আগে তো দেওয়া হয় না মানে আগে একটা ক্লাস নিয়ে দিয়েছিল তো প্রথম ক্লাসটা স্যার ওই দিন আমার পুরোটা দিয়েছিলেন না না আজকে প্রথম না না কেন লিবনিজ থিওরেম তারপরে ধরো যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা কি এগুলো তো লিখছি টপিক ওয়াইজ লিখছি আচ্ছা তাহলে লেখো ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন of the curve y equal 2x cubed minus 21x square plus 36x minus 20 তোমাদের যে প্রেজেন্টেশন হবে আমি বলি আমি চাচ্ছি কি তোমরা শুধুমাত্র অঙ্ক করা না ধরো এই একটা ম্যাথ দিলাম এই ম্যাথটা তোমাদের একটা স্লাইডে ম্যাথটা করা থাকে তোমরা যদি দেখাবে নরমালি ম্যাথটা আমরা কিভাবে করছি তারপরে গ্রাফিক্যালি এটা গ্রাফ আঁকবা এবং গ্রাফিক্যালি তোমরা দেখাবা যে এটার পয়েন্ট অফ ইনফ্লেকশন এখানে হয় গ্রাফ দেখানোর জন্য তোমাদের একটা সফটওয়্যারের কথা বলছিলাম একটা অ্যাপসের কথা ডেসমস গ্রাফিক্যাল ক্যালকুলেটর অ্যান্ড্রয়েড অ্যাপসের দিলেই পাওয়া যাবে এইটা এখানে কানেক্ট করবা বা তুমি ল্যাপটপে যদি আনো বা মোবাইলে আনলেও হবে ওইটা দেখায় আমি তিনজনের যে গ্রুপ দিব ওই কাজটা করে দেখাবো যে একটা তো আমি এরকম যতগুলো গ্রুপ হয় তিনজন করে করে এরকম আলাদা আলাদা প্রবলেমগুলো একটা সবাই করবো না তাহলে বোরিং হবে না সবাই 10টা 10 রকম অঙ্ক দেখাবো প্র্যাকটিক্যালি এটা দিয়ে আমরা যেটা করবো যে কোনো ম্যাথকে অ্যাপ্লিকেশন বেসড কিভাবে হয় সেটা আমি ওইতে দেখাবো মানে প্র্যাকটিক্যালি মানে ধরো যে প্রেজেন্টেশনে ওইটা কিন্তু 10 মার্কস থাকে তোমরা প্রেজেন্টেশন দিবা এবং আমি চাচ্ছি যে তোমাদের প্রেজেন্টেশন স্কিলটাও বাড়বে ঠিক আছে ফাইন এইটা পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে বলছে আমরা সবাই জানি পয়েন্ট অফ ইনফ্লেকশনে ট্যানজেন্ট অফ দ্য কার্ভ কি হয় 0 হয় dy by dx স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ এ কার্ভ সো স্লোপ কি বলতো dy by dx তো গিভেন লেখা আমি আর লিখলাম না সরাসরি dy by dx স্যার কত হবে ক্লাসে সবাই বলো 6x স্কয়ার minus 42x plus কত 36 according to the question এই dy by dx কত হবে 0 তাহলে এখান থেকে x বের করবা বলো পয়েন্ট কি x, y একটা পয়েন্টের অর মানে কোঅর্ডিনেট কি স্থানাঙ্ক x, y তাহলে x আর y এর মানটা বের করতে হবে বুঝছো কোন বিন্দুতে এটা তো ম্যাথমেটিক্যালি দেখাইলাম আবার তোমরা দেখবা এটা গ্রাফ এরকম এইটা হলো গিয়া পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা তুমি গ্রাফিক্যালিও দেখাও বুঝতে পারছি গ্রাফ কিভাবে দেখায় সেটা আমি তোমাদের দেখাই দিব প্রেজেন্টেশনের আগে টোটাল জিনিসগুলো নিয়ে আলোচনা করব ফাইন তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন dy by dx equal to কত 0 so 6x square minus 42x plus 36 equals 0 6 দিয়ে ভাগ করে দেওয়া যায় ছোট হয় সূত্রগুলো সব লেখা হয়েছে তো না সো x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 এটা খুব সহজে মিডল টার্ম করা যায় 6 কে 6 x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6 প্লাস 6 সো কন্টিনিউ করো x কমন x minus 6 minus 1 common x minus 6 x এর দুইটা ভ্যালু পাই গেলাম তাহলে x এর জন্য y এরও দুইটা ভ্যালু হবে তাই না এবং y সবসময় কিভাবে বের করব x এর দুইটা ভ্যালু পাইলাম 6 আর 1 এটা বসাবা কোথায় স্যার এই যে এখানে y if x equals 6 then y
ইকুয়াল, স্যার একবারে বসাই, হ্যাঁ এখানে 6 কিউব, ক্যালকুলেটরে কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে ডাইরেক্ট বের করে দেখো, ওই ক্লাসে করলাম -128, একটু জাস্ট মিলাই দেব, ঠিক আছে? if x equal 1 then y equal কি হবে? এখানে x এর জায়গায় যদি 1 বসাও 38 থেকে 41 গেলে -3, so x comma y will be the point of inflection. So point of inflection -6, -128, 1, -3. ম্যাথগুলো কি বুঝতে পারছো? আচ্ছা, প্রত্যেকটা নিয়মে আমি একটা করি, তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিই। আর আমি যেহেতু নেক্সট উইকে তোমাদের এক্সাম, আমি এখন কোনো অ্যাসাইনমেন্ট দিব না, আমাদের আগামী উইকে পড়ার পরে তারপরে পরের অ্যাসাইনমেন্ট দিব। সো এক্সারসাইজ 2 আমি আরেকটা দিচ্ছি, পয়েন্ট অফ ইনফ্লেকশন তোমরা বের করো। y equal x by ln x. Find the point of inflection of the curve y equal to x by ln x. মানে স্যার আমরা কিন্তু আবার ডিফারেন্সিয়েট করছি, কিন্তু এবার কি অ্যাপ্লিকেশন, বুঝছো? মানে এই যে কত বিন্দুতে সর্বোচ্চ বিন্দু হবে, কোথায় মানে সর্বনিম্ন হবে, এই মানগুলো বের করতেছি আমরা। পয়েন্ট অফ ইনফ্লেকশন বুঝছো তো? ওঠা থেকে নামা আর নামা থেকে ওঠা, ওই মোচড় বিন্দুগুলো বের করছি, এই স্থানাঙ্কগুলো। তোমরা এটা ভাগের সূত্র হয়েছে, dy বাই dx কি করতে পারবো? ভাগের সূত্র সবার মনে আছে, তো এক্সামেও থাকবে। বলো ভাগের সূত্র u বাই v, কত সূত্র? নিচে v স্কয়ার, বলো স্যার নিচে v স্কয়ার v dx of u, v dx of u minus u dx of v. এখন বলো x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় স্যার? 1। আর ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 by x, x কাটা যাবে, so it will be ln x minus 1 divided by কত? ln x এর হোল স্কয়ার। ভাগের সূত্র করলাম। তুমি সবগুলো ক্লাস করছো নাকি? আচ্ছা, গত মঙ্গলবারে গত মঙ্গলবারে বাকিরা কে আসছিল? তুমি আসছিল তো? তুমি আসছো? তুমি আসো মঙ্গলবারে আসছো তো সবাই? মঙ্গলবারে ক্লাস, তোমার ক্লাস লেকচার আছে মঙ্গলবারে? আচ্ছা ঠিক আছে। তোমাদের এই যে তোমাদের এই গ্রুপ থেকে একজনকে দায়িত্ব দিলাম, মানে কি রাখলাম, এই যে আমি ডিফারেন্সিয়েশন তখন থেকে শুরু করছি, যে এটা থেকে এই পার্টটা ইউজি, তারপরে আমি তো এর আগের অংশ কিন্তু আর দিতে দেইনি, তোমাদের শিখতে দিই। এইটা গ্রুপের ছবি তুলে আমাকে একটা পিডিএফ বানাও, বুঝছো আমার কথা? আমার এই আইডি হচ্ছে, হ্যাঁ ইমেইলে দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ইমেইল আইডি এটাতে দিও, হ্যাঁ যেহেতু ইউনিভার্সিটিতে আমি আর নিতে রাখতেছি না, ইউনিভার্সিটির ইমেইলে দিই, ঠিক আছে? এই ক্লাস লেকচার ছবি তুলে একটা পিডিএফ করব, এটা গ্রুপে দিব। সবার আসলে কি ওই যে অনেকে সব ক্লাস করে না, যারা অ্যাটলিস্ট ক্লাস লেকচারগুলো দেখে, শোনো রেকর্ডেড ক্লাস দেখতে পারলা, কিন্তু ওইটা দেখে তো টাইম লাগবে তোমার, ওইটা করতে দেখবা যে অঙ্কগুলো করতে কিন্তু সুবিধা, ক্লাসে এক্স্যাক্টলি কি করে লেকচারে ওই ম্যাথগুলো প্র্যাকটিস করে আসবে। ফাইন, এটা বলো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন স্লোপ dy বাই dx 0 হবে, কত হয় স্যার? ln x minus 1 by ln x whole square equal 0। এটা কি আর শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে? ln x minus 1 equal to 0,
ln x ইকুয়াল কত 1 আমরা কি সবাই জানি ln e মানে 1 ln e মানে কি log e বেস e বেস আর ভ্যালু সমান হলে log এর মান কত হয় 1 হয় সো ln x ইকুয়াল টু 1 আমরা জানি 1 মানে ln e সো x ইকুয়াল কত e পয়েন্ট অফ ইনফ্লেকশনের এটা কি অ্যাবসিসা ভুজ এখন বের করতে হবে অর্ডিনেট কোণ মানে কোটি সো y টা কত হবে স্যার if x equal to e ক্লাসে সবাই বলো y equal to কত হবে e by ln e আমরা সবাই জানি ln e মানে 1 সো এইটাও হবে কি e তাহলে বলো পয়েন্ট অফ ইনফ্লেকশন কত হবে e, e ভুজ কোটি বুঝতে পারছো আমার কথা তাহলে তোমরা যদি ডিফারেন্সিয়েশন পারো তোমরা দেখবা কি তোমরা ফাইন্ড আউট করবা যে এর পরের অংশ সোজা হয়ে গেছে কন্ডিশন শর্ত আছে যে তুমি ddx পাও তাইলে বাকি গুলো সোজা এরপরে যে অ্যাপ্লিকেশনগুলো করব ডিফারেন্সিয়েশন করে সূত্রগুলো পারলেই হয়ে যাবে বরঞ্চ ডিফারেন্সিয়েশনই অনেকগুলো ধাপ তোমাকে অনেকভাবে ডিফারেন্সিয়েশন শিখতে হয় ওইটা যদি তুমি আয়ত্তে আনতে পারো তোমাদের এইচএসসি তে যাদের কনসেপ্ট ভালো তাদের অলরেডি দেখবা আয়ত্তে আছে আর না থাকলে এই জন্য আমি ওই পড়াগুলো রিপিট করছি প্রথম দিন বুঝছো সবাই আমার কথা ওকে ফাইন এবার আমরা ট্যানজেন্ট এবং নরমালের ম্যাথ করব এক্সারসাইজ 3 আজকে আমাদের যে দুইটা টপিক বলছিলাম ট্যানজেন্ট নরমাল আর পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা গেল থার্ড এক্সারসাইজটা দেখো find the equation of the find the equation of tangent and normal of the following curve y equal x cube minus 3x square plus 4x at point 1, 2 এই কার্ভটা তুমি খেয়াল করে দেখবা আমি পুরো কোশ্চেনটা বলতেছি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড নরমাল অফ দ্য কার্ভ at পয়েন্ট কত 1 2 যে পয়েন্টটা বলা হইছে তোমরা দেখবা ওই পয়েন্টটা না এই কার্ভের উপরে আছে তুমি বলো x এর মান 1 বসাও তাহলে y এর মান 2 আসে x এর মান 1 বসাও 1 + 4 5 5 থেকে 3 গেল 2 হবে স্যার আমরা সবাই দুইটা সূত্র পড়ছি প্রথমে বের করতে হয় স্লোপ অফ দ্য কার্ভ dy by dx slope of the tangent sorry so first of all given এখান থেকে স্লোপটা বাইর করো আগেরটা লেখা হয়ে গেছে পুরোটা আগেরটা হচ্ছে হবে given y equal x cube minus 3x square plus 4x. So dy by dx will be direct bole felo 3x square minus 6x plus 4. তবে এইটা যেটা আমি পাইছি ইকুয়েশনটা সেটা কি এটা কিন্তু ভ্যারিয়েবল স্লোপটাও ভ্যারিয়েবল কারণ বলো কার্ভটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে এক এক বিন্দুতে স্লোপ কি এক এক রকম হবে না আমাকে পার্টিকুলারলি কোন বিন্দুতে স্লোপ বের করতে বলছে বলো তো 1, 2 তা তুমি ওই পয়েন্টে স্লোপটা বের করো x এর জায়গায় কি বসাবা 1 আর y এর জায়গায় কি 2 যদি ওইখানে খালি x ই আছে তাইলে লিখো স্লোপ অফ দ্য ট্যানজেন্ট at point 1, 2 dy by dx equal
3 minus 6 plus 4, that is 1. আচ্ছা কেউ কি বলতে পারবা স্লোপের মানে ট্যানজেন্টের স্লোপ যদি 1 হয় নরমালের স্লোপ কত? -1 উল্টাও পাল্টাও এর উল্টাও আর চিহ্নটা পাল্টাও একের উল্টালে তো একই আর প্লাস আছে তার জায়গায় কি দিবা মাইনাস সো স্লোপ অফ দা নরমাল equal to -1 by dy by dx minus 1 by dy by dx. So equation of the slope equation of the tangent or normal by putting equation of the tangent বলো ক্লাসের সবাই কত হবে y minus y1 হচ্ছে 2 slope 1 x minus 1 সো ক্যালকুলেট করো আমরা জানি স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে থাকে একদিকে থাকবে x - y + 1 ইকুয়াল হলো 0 বুঝছো আগে x তারপরে y আর এখানে 2 - 1 এ +1 হলো এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন আর বের করতে বলছে নরমালের ইকুয়েশন বলো নরমালের ইকুয়েশন কি হবে ইকুয়েশন অফ দ্য নরমাল y minus y1 সবই ওকে শুধু স্লোপটা কি হবে স্যার -1 x minus x1 সো এটা থাকলো y minus 2 minus x plus 1 সব বামে নিয়ে আসো x plus y minus 3 বুঝতে পারছো সবাই আচ্ছা তো এই টাইপের একটা তোমরা করো ক্যালকুলেশন তাইলে মোটামুটি আমি চাচ্ছি কি যে প্রতিটা নিয়মের আমি একটা অঙ্ক পড়াই আর তোমরা একটা ক্লাস ওয়ার্ক করো তাহলে ক্লাসে বুঝতে পারছো কিনা সেটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস শিট দিছি তোমাদের দেখবা যে প্র্যাকটিস শিট দিছি সবগুলা না পারলে কোনো প্রবলেম নেই প্র্যাকটিস করার জন্য দিছি বই থেকে বইয়ের কোশ্চেন আচ্ছা এটা একটা কম্পাউন্ড ফাংশন আচ্ছা find the equation of tangent and normal of the curve xy square plus x square y equal to 30 স্যার এটা আমি চাচ্ছি যে তোমরা ডিফারেন্সিয়েশন শিখো মানে ই দিয়ে আমি কিন্তু দেখো করাচ্ছি পরের টপিক অ্যাপ্লিকেশন কিন্তু আলটিমেটলি ডিফারেন্সিয়েশন এই টাইপের একটা পরীক্ষা তো দিব আমি কম্পাউন্ড আজকে তোমাদের এটা লিখে দিচ্ছি এইটাকে ddx করব এটা কোন সূত্র হবে স্যার গুণের সূত্র u * v তাই না x y স্কয়ার given xy square x square y equal 30 উভয় পক্ষের ডেরিভেটিভ নাও ddx of xy square x square y ddx of 30 স্যার ডিফারেন্সিয়েশন করো এটা u এটা v কত হয় স্যার x ddx of y square plus y square ddx of x plus x square ddx of y plus y ddx of x square
সো ক্যালকুলেট করলে ডানে 30 কে ডিডি করলে 0। কে বলতে পারবা y স্কয়ার কে ডিডি করলে কত হয়? 2y dy by dx। y1 লেখার দরকার নাই, আমরা y1 y2 কখন লিখি? সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে আমরা y স্কয়ার এটাকে x ভাবো, x ভাইবা dx করলে 2x হইতো, তাইলে হবে কত? 2y। কিন্তু এটা তো x না, এটা y, সো ddx অফ কত হবে? আবারও y। অন্য চলকটা থাকলে এটাকে আরেকবার ddx করতে হবে। তুমি y কে x ভাবছো, চেইন রুল x স্কয়ার 2x, y স্কয়ার কে বললে 2y, কিন্তু এটা তো x না y, তাহলে ddx হবে। x কে dx করলে কি হয় স্যার? 1 ই হয়, সো y কে dx করলে কিছুই হয় না, dy by dx। আর ফাইনালি বলো x স্কয়ার কে dx করলে 2x, সো y into 2x। আর 30 কে ডিফারেন্সিয়েট করলে তো ডানে 0 হইছে। তোমার টার্গেট হলো স্লোপটা বের করা, dy by dx। dy by dx দুই জায়গায় আছে, তাই না? কমন নিবা স্যার, কত হয়? এইটা আর এটা থেকে dy by dx কমন নিলে 2xy প্লাস x স্কয়ার ইনটু dy by dx। আর বাকি দুইটা ওই পাশে বলো কত হয়? মাইনাস 2xy মাইনাস y স্কয়ার। আশা করা যায় বুঝতে পারছো। সো ওইটা ওই পাশে পাঠিয়ে দিই, dy by dx এখানে মাইনাস y কমন নিলে কত হয়? 2x প্লাস y। আর এটা এখানে ভাগ করে আনলে x কমন নিলে কি হয়? 2y প্লাস x। বুঝছি? ক্লিয়ার সবাই? ফাইন। এইটা বের হইছে এতক্ষণে কি? স্লোপ অফ দা ট্যানজেন্ট। তবে এই স্লোপটা ভ্যারিয়েবল, মানে কি সকল বিন্দুতে স্পর্শকের ঢাল, কিন্তু পার্টিকুলারলি আমি কোন বিন্দুতে ট্যানজেন্ট নরমাল বের করব বলতো? 2,3 ওই পয়েন্টে ঢালটা বের করতে হবে। এবং ওই পয়েন্টে ঢালটা বের করতে হলে x এর জায়গায় কত বসাবো স্যার? 2, আর y এর জায়গায় 3। তাহলে লেখো slope of the tangent at point, slope of the tangent at point 2,3 dy by dx কত হয় স্যার? x এর জায়গায় 2, y এর জায়গায় 3, তাহলে -3 ইনটু একবারে করে ফেলি, 4 প্লাস 3 7 হইল, আর নিচে 2 2y 6 প্লাস 2 8 হইল। সো ইট উইল বি -21 বাই 16। তাহলে এবার আমি জানতে চাই তোমাদের কাছ থেকে স্লোপ অফ দ্য নরমাল কত হবে? কে বলতে হবে? 16 বাই 21। উল্টাও আর চিহ্নটা পাল্টাও, মাইনাস এর জন্য প্লাস হবে আর এটাকে উল্টাই দেব। সো স্লোপ অফ দ্য নরমাল at point 2, 3 equal, এটা এত কিছু লেখা দরকার নেই, 16 বাই 21। সো এবার ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে? বাকিটা পারবা, তাও আমি একটু ক্যালকুলেশনটা দেখাই দিতেছি। y minus y1 equal to কত? -21 by 16 into x minus x1। আশা করি বুঝতেছো। এই যে স্লোপ ফর্মুলাটা কি? y minus y1, x1 y1 হলো 2 আর 3, আর স্লোপটা হলো -21 by 16। এটা বামে আসলো 16y minus 48 minus 21x plus 42। সব যদি বামে নিয়ে আসো কত হবে স্যার? 21x plus 16y minus 90 বোধ হয়, তাই না? minus 48 minus 42। নরমালটা বাইর করো তো, নরমালের ইকুয়েশন তোমরা সবাই পার্থক্যটা কি হবে স্যার? অনলি -21 by 16 16 by 21।
একটা অবজারভেশন আছে, তোমরা এটা বের করো তারপরে বলতেছি। নরমালের ইকুয়েশনটা আগে বের করো, এই 3 লাইন করো। আচ্ছা তোমাদের নাম আমি তো কখনোই মনে হয় এদের পাইনি, নাম কেন এত বেশি? আচ্ছা কারো ইদেও বাকি আছে? নাম থেকে লিখে রাখো ঠিক আছে। তো তাহলে মনে হয় বিল্ডিং এ যোগাযোগ করো, ডিপার্টমেন্টে যোগাযোগ করো, নাম তো থাকার কথা। নরমাল ইকুয়েশন 16/21 যেহেতু x minus 2 21y minus 63 16x minus 32, so সব এক পাশে আনলে 16x minus 21y plus 31। আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, স্লোপটা কি বলছিলাম উল্টাও পাল্টাও, তাই না? তোমরা কি খেয়াল করছো ইকুয়েশনটাও উল্টাও পাল্টাও? বলো ইকুয়েশনটা কি? 21 16, ওইটা 16 21, প্লাস আছে ওইটা কি মাইনাস। ট্যানজেন্ট এবং নরমাল এই দুইটা কি পারপেন্ডিকুলার, তাহলে x আর y এর কোএফিশিয়েন্ট অপোজিট হবে, আর মাঝখানে প্লাস থাকলে হবে মাইনাস। বুঝতে পারছো সবাই? আচ্ছা শুনো, তোমাদের এই যে আজকে নতুন টপিকে আর যাব না, আমি সিটির ইতে একটু আসি। আগামী সপ্তাহে আগামী কালকে তো আমরা আসলে তোমাদের টাইম দিব একটা সার্টেন টাইম ক্লাসে, আগামী কালকে তোমাদের সাথে ক্লাস আছে। ওইখানে তোমাদের যদি এই যে আমি পয়েন্টগুলো আজকে 10টা কোশ্চেন লেখাই দিলাম প্যাটার্ন, এই প্যাটার্নের বাসায় সলভ করবা। ওই যে আমি সলিড ইংলিশ শিট দিছি, ওইটার মধ্যে যদি কোনো আনকমন কোশ্চেন থাকে, মনে হয় যে এটা পারি নাই স্যার বা এটা বুঝতেছি না, সেটা আমাকে একটু দেখাবো কালকে। যদি আমি পরের টপিকে যাব, কিন্তু সিটির এটা দেখে নেব, কারণ পরের উইকে যেহেতু সিটি, ঠিক আছে?